মেখে নিলাম পাবদা মাছের ঝোল দিয়ে ভাত। দেখো খুব কষ্ট করে আমি কথাগুলো বললাম যে সুমিত কোনোদিনই মানে বাচ্চাদের এইভাবে কষ্টে রাখবে কোনোদিনই ভাবতে পারিনি। আর ও যখন টাকাগুলো সত্যি দেয় খুব খারাপ লাগে এইভাবে নিতে। আর যেটা আমার হক সেটা তো আমাকে নিতে হবে। তো কান্নাও পায় আবার হাসিও পায়। আজকে 3000 টাকা ও যে দিল বাচ্চাদের জামা কাপড় কেনার জন্য, কি ভেবে দিল জানি না, বাট দিয়েছে, খুব ভালো হয়েছে যে পুজোয় বাচ্চাগুলো অন্তত জামা কাপড় পরে অন্তত প্যান্ডেল হোপিং করতে পারবে। কিন্তু এই 3000 টাকায় একটা বাচ্চার জুতো কিনতে, আর্তের পায়ে জুতো কিনতে, মানে সিলেদার্স বলো খাদিমস বলো তার দাম কত? আচ্ছা, আর একটা জিন্স কিনতে গেলে একটা ভালো দোকান থেকে জিন্স কিনতে গেলে তার দাম কত, তার সাথে টি শার্ট। আর এখন আর্ট যেইভাবে বড় হচ্ছে বা যেইভাবে ওর অনেক চাহিদা আছে, সেই চাহিদাগুলো তো আমি পূরণ করতে পারি না। এবার যেমন বলেছে মাম্মা আমার বার্থডেতে একটা সাইকেল দিতে হবে, আমি যে ঠিক আছে দেবো। কী করে দেবো? ঠিক আছে দেবো কেন? আমাকে ওর থেকে তো কাজগুলো বার করতে হবে, পড়াশোনাগুলো, ওর রেজাল্ট, ওর পড়াশোনা তো করাতে হবে, সেজন্য হ্যাঁ বলে দিই। হাতে ঘড়ি নেই, এখন ক্লাস 3 থেকে 4-এ উঠবে, ক্লাস 3-এর অনেক বাচ্চাই এক্সামে ঘড়ি পড়ে যায়। বলেছে মাম্মা আমাকে একটা ঘড়ি কিনে দেবে। তার আগেই বাবা আমার একটা আগের বছর একটা ঘড়ি ওকে কিনে দিয়েছিল, সেই ঘড়িটাই ও পড়ে যায়। তো ওই গুনে পয়সা দিলাম, গুনে সব কিছু করতাম। সুমিত সিংকে একটাই বলা, তুমি কি এগুলো করছো? তোমার বিলাসিতার জায়গায় বাচ্চাগুলো কোথাও ঠাঁই পাচ্ছে? তুমি নিজের হোল বদল করছো, তুমি নিজেকে চেঞ্জ করছো, সেটা করো। তুমি রোজগার করছো, তুমি করছো, তোমার বিলাসিতার জন্য তুমি অফিস যাচ্ছ, সব কিছু করছো। কিন্তু হ্যাঁ, একদিন তুমি এই কথাটাই বলেছিলে যে আমি কাজে কেন যাই, আমি তো বউ বাচ্চার জন্য কাজে যাই। তাহলে বউ বাচ্চা তো কষ্টেতে রয়েছে। তুমি বলবে যে আমি টাকা দিচ্ছি না, আমি অন স্ক্রিনে বলি যে আমি যে এই ভাতটা খাচ্ছি আমার স্বামীর খাচ্ছি, মাথা উঁচু করে খাচ্ছি, অন্য কারোর ভাত কিন্তু আমি খাচ্ছি না, এটা বুক ঠুকিয়ে আমি বলি। কেউ আমাকে খাওয়াতে আসছে না। যেদিন ডিভোর্স হয়ে যাবে, যেদিন সুমিত সিং আমাকে ছেড়ে দেবে, যেদিন সব কিছু সেপারেশনে চলে আসবে তখন। এবার সুমিত কি পাল্লায় পড়েছে, কোন মোহে পড়েছে, কোন ট্র্যাকে পড়েছে সেটা সুমিত তো জানে। এবার অ্যাজ এ ওয়াইফ হিসেবে সুমিতকে দেখলেই তো বুঝতে পারি সুমিতের চেহারাটার অবস্থা কি। তো যাই হোক, ওদের পুজোর জামা কাপড় তো কিনে দিতে হবে, দেখি কত